জীববিদ্যা বিভাগীয় অধ্যাপিকা দেবলীতা দাস মহাশয়কে বরণ করে দিচ্ছেন। বাংলা বিভাগীয় অধ্যাপক কবি পাত্র মহাশয়কে বরণ করে দিচ্ছেন। আমরা বিভাগীয় প্রধান মহাশয়ের হাতে রবীন্দ্রনাথমূলক স্মৃতি স্মারক তুলে দিতে চাই। দেবলীনা ম্যামের হাতে আমরা স্মৃতি স্মারক তুলে দেব। অমিত পাত্র স্যারের হাতে আমরা স্মৃতি স্মারক তুলে দেব। কবিগুরু শ্রবণী পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন বাংলা বিভাগীয় অধ্যাপক অমিত পাত্র মহাশয়। তোমরা যা যাই এই সুন্দর অনুষ্ঠানটা এত অল্প সময়ের মধ্যে সাজিয়ে তুলতে পেরেছ এবং আজ এই অনুষ্ঠান উপলক্ষে একটা বিভাগীয় পত্রিকার তোমরা উদ্বোধন করতে পেরেছ, তার জন্য তোমাদের অভিবাদন। রবীন্দ্রনাথ সম্পর্কে দু চার কথা বলা তো খুব মুশকিল, তাই না? কারণ প্রতিদিন বিভিন্ন সময় এত কথা তার সম্পর্কে বলতে হয় তোমাদের এই পড়ানোর সূত্রে, যে নতুন করে তার জন্মদিন উপলক্ষে আমি দু চার কথা কি করে বলবো। অন্তত এমন একটা মানুষ সম্পর্কে এই রবীন্দ্রনাথ সমানভাবে বলা আছে, মানে সেগুলো শুনলে সত্যি মনে হয় যে মানুষ এত কিছু কেন করে, মানে এমন একটা সুন্দর এবং মহান একটা সৃষ্টির মানুষ মানে এতই মহব্বতে এত কিছু কেন করে সেগুলো আমার তো সবসময় মনে হয়। এরকমই একটা গান আমি করছি আজকে। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে প্রাণ জাগিবে তবে তব প্রেম গাহিবে দাঁড়ি দাঁড়ি সবার হৃদয় চাহিবে। নর নারী বড় করিয়া হর চরণে দিবে আনি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কেহ শুনে না গান জাগে না প্রাণ বিভরে গীত সমার। শুনে না গান জাগে না প্রাণ বিভরে গীত সমার। তোমার বচন করিব রচন সাধ্য নাই নাহি, তুমি না বহিরে কেমনে কব প্রবল জিও পানি কব। তুমি না বহিরে কেমনে কব প্রবল জিও পানি কব। তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি। তখন আমি সবারে ডাকিব হৃদয়ে রইব টানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী। শেষে কোণে নাচবে।
গো